হ্যালো ডিয়ার স্টুডেন্ট, অনুজ প্লাস ফ্রি ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। 2024 মাধ্যমিক পরীক্ষা শেষ। 2025-এ তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এবছর যে প্রশ্নপত্রটা হয়েছিল তোমরা অনেকে হয়তো দেখেছো বা কেউ কেউ দেখোনি, না দেখলে একবার দেখে নেবে। একেবারেই সহজ প্রশ্ন ছিল না। এর জন্য তোমাকে কিন্তু অবশ্যই টেক্সট বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। সুতরাং মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে হয় তোমাকে সঠিকভাবে এবং সেরা প্রস্তুতিটা কিন্তু নিতে হবে। যারা অঙ্ক কম বোঝো বা অঙ্কে যারা দুর্বল রয়েছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দাও, কারণ তোমাদের অঙ্ক যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে যে চ্যাপ্টারগুলো আছে, অধ্যায়গুলো আছে, খুব সহজভাবে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক। তো তোমরা অনেকেই জানো যে তোমাদের অঙ্কের যে সিলেবাসটা রয়েছে সেটা 3টি পার্টে কিন্তু ভাগ করা রয়েছে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এই 3টি পার্টে অঙ্কগুলো ভাগ করা রয়েছে। প্রথম এবং দ্বিতীয় যে পার্টে ভাগ করা রয়েছে পর্যায়ক্রমিক মূল্যায়নে, সেখানে কিন্তু পুরো অঙ্কের চ্যাপ্টারগুলো কভার করা হয়েছে। তারপরে ফাইনালে অর্থাৎ অন্তিমে গিয়ে সবগুলো চ্যাপ্টারে রয়েছে। তো তোমাদের সেটা দেখে বা সেইভাবে কিন্তু তুমি অঙ্কগুলো যে স্টেপ বাই স্টেপ করে নাও এবং কোন চ্যাপ্টার থেকে কোন অঙ্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমরা বুঝে যাবে। অনেকে পরীক্ষা হলে বুঝতেই পারে না যে কোন চ্যাপ্টার থেকে এই অঙ্কটা এসেছিল বা কোন চ্যাপ্টারের অঙ্ক এটি, ঠিক আছে? তো সুতরাং প্রত্যেকটা অঙ্কই কিন্তু ভালো করে পড়তে হবে, তাহলেই কিন্তু তুমি পরীক্ষা হলে বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা এসেছিল। তাহলে তুমি সেখান থেকে বুঝতে পারবে যে এই চ্যাপ্টার অঙ্কগুলি এইরকম ইত্যাদি। তো তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপর প্রথমে আমরা যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো এক এক করে করব, তারপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো করব, তারপরে অন্তিমে প্রথম এবং দ্বিতীয় মিলে যে রয়েছে তারপরে যদি কোনটা বাকি থাকে সেটা আমরা ধীরে ধীরে করব। সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে সেটা এক এক করে তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে? তো এর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো চলো এই ভিডিওর মাধ্যমে আজ আমরা দেখে নেব যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে তোমাদের সিলেবাসটা আছে, অর্থাৎ যে অঙ্কগুলি রয়েছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি থেকে সেই চ্যাপ্টারগুলো দেখে নিব এবং আমরা ধীরে ধীরে ওই চ্যাপ্টার অঙ্কগুলো করতে থাকবো। শেষে বলছি তোমরা ভিডিওটা শেষ অবধি থাকো। দেখো আমরা দেখবো ক্লাস 1 #1 2 3 4 করে চ্যাপ্টারগুলো বা ক্লাসগুলো চলতে থাকবে, ঠিক আছে? মাধ্যমিক সেরা প্রস্তুতি অঙ্ক অধ্যায় ভিত্তিক সমাধান আমি তোমাদের দিয়ে দেবো, কোনো চাপ নেই। তোমরা যারা অঙ্কে দুর্বল রয়েছো তারা আশা করি অঙ্ক অনেকটা ভালো হয়ে যাবে। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে সিলেবাসটি তোমাদের রয়েছে এটা বইয়ের মধ্যেই তোমরা পেয়ে যাবে। পাটিগণিত থেকে 3টি চ্যাপ্টার রয়েছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি ও হ্রাস। এই 3টি চ্যাপ্টার রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ প্রথম যে তোমাদের পরীক্ষাটি হবে সেটা এই 3টি চ্যাপ্টার রয়েছে। বীজগণিত থেকে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে? 4টি চ্যাপ্টার রয়েছে বীজগণিত থেকে। কোন কোন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং সমাধান, বাস্তব সমস্যা সমাধানে প্রয়োগ, অনুপাত সমানুপাত এবং দ্বিঘাতকরণী, এই 4টি চ্যাপ্টার রয়েছে বীজগণিত থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা প্রথম ইউনিট টেস্টের মধ্যে, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো শুধু তোমাদের আমি করিয়ে দিব না, এই চ্যাপ্টারগুলোতে কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় আসে কোন কোন জায়গা থেকে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো। সুতরাং তোমরা প্রথম থেকে একদম সিলেক্টিভ প্রশ্ন পেয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এরপরে তোমাদের করতে হবে জ্যামিতি থেকে। জ্যামিতি হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য রয়েছে, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য রয়েছে এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য রয়েছে, ঠিক আছে? এই উপপাদ্যগুলো তোমাদের দেখিয়ে দিব কোনগুলি ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা সেইভাবে বই থেকে করে নেবে, তাহলেই হয়ে যাবে। এবং এই যে আরেকটি যেটা করতে হবে সেটা হচ্ছে পরিমিতি থেকে রয়েছে আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ, এই দুটো চ্যাপ্টার রয়েছে পরিমিতি থেকে, ঠিক আছে? প্রথম ইউনিট টেস্টের জন্য বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। সুতরাং আমরা সিলেবাসটা জেনে নিলাম। এই সিলেবাসের উপরেই আমরা আবার এই যে চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এইগুলো চ্যাপ্টার একটা একটা করে আমরা সবগুলো কমপ্লিট করব, ঠিক আছে? কন্টিনিউ তোমাদের ক্লাস দিতে থাকবো। সুতরাং অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না। পাটিগণিত এবং বীজগণিত থেকে এই দুটো বিষয়ের মধ্যে পরের দিন আমরা একটা বিষয় শুরু করব এবং কোন চ্যাপ্টার শুরু করব? প্রথম চ্যাপ্টারগুলি শুরু করব, ঠিক আছে? তো সুতরাং পরের ক্লাসটি অবশ্যই তোমাকে দেখতে হবে এবং অবশ্যই একটি খাতা কলম নিয়ে যখন আমার ক্লাসগুলো দেখবে খাতা কলম নিয়ে বসবে এবং অঙ্কগুলো নোট করতে থাকবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সকলে ভালো থেকো এবং ক্লাসগুলি কন্টিনিউ দেখতে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার কিন্তু অবশ্যই করবে।